হ্যালো লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলে গত সপ্তাহে শুনেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক আশ্চর্য সৃষ্টি তারানাথ তান্ত্রিকের গল্প। আপনারা শুনেছিলেন মধুসুন্দরী দেবীর আবির্ভাব এর প্রথম অংশ। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন তারানাথ কিভাবে বরাকর নদীর কাছে পৌঁছায় এবং সেখানে এক আশ্চর্য সাধুর সাথে তার দেখা হয়। সেই সাধুর পঞ্চমুণ্ডির আসনে বসে সে এক আশ্চর্য মূর্তি দেখতে পায় এবং এক পর্যায়ে সাধু তাকে মধুসুন্দরী দেবীর মন্ত্র দান করেন। আজ এই পর্বে আপনারা শুনতে চলেছেন অন্তিম এবং শেষ পর্ব, মধুসুন্দরী দেবীর আবির্ভাব। শুনতে থাকুন পরবর্তী অংশ। তোমার সাহস থাকে সে মন্ত্র আমি তোমায় দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে ও পথে নেমো না। এতটা বলে সাধু বাবাজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি নাছোড়বান্দা হয়ে পড়লাম, মন্ত্র নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবীর সাধনা মন্ত্র নাও, কন্যাভাবে পাবে দেবীকে। আমি চুপ করে রইলুম। তিনি আবার বললেন, তবে কাঙ্কিনীর সাধনা মন্ত্র? কি বিপদেই পড়েছি বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? সাধু আমায় চুপ করে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনা মন্ত্র দিচ্ছি। একে কন্যা ভাবে, ভগ্নী ভাবে বা ভার্যা ভাবে পেতে পারো। তবে আমার কথা যদি শোনো, কখনো ভার্যা ভাবে পেতে যেও না। এর বিপদের দিক বলি। ভার্যা ভাবে সাধন করলে তিনি তোমাকে প্রণয়ের মতো দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী, সাধারণ মানবী নয়। এদের আয়ত্তের মধ্যে রাখা বড় শক্ত। হয় তোমাকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুখী মানুষ করে রাখবে, নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড় কঠিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এ জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারিনি। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ ভালো, আমিও তা চাইনি। আমার ভয় ছিল, হয়তো সাধুজিও মাতু পাগলির মতো হিপনোটিজম জানে এবং খানিকটা অভিভূত করে যা তা আমায় দেখাবে। তারপর আমি তারানাথের কথায় বাধা দিয়ে বললাম, কেন? আপনি যে স্বচক্ষে পঞ্চমুণ্ডির আসনে এই যে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিল না? তারপর আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমুণ্ডির আসনে যখন বসে তখনই জ্বর আসছে। সে সময় জ্বরের পূর্বাবস্থায় অসুস্থ মস্তিষ্কে কি ধরনের কি বিকার দেখে থাকবো। হয়তো সেটা চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এ সন্দেহ কিন্তু আমার হয়েছিল, সত্যি বলছি। যাক সে কথা। তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। ওখান থেকে 5-6 মাইল দূরে একটা গ্রাম ছিল। গ্রামের লোকে যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এই রকমই 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 3 মাসও কেটে গেল। কিছুই দেখিনি। মন্ত্রের উপর বিশ্বাস ক্রমেই যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম, 6 মাস পর পূর্ণাহুতি ও হোম করার নিয়ম বলে দিয়েছে সাধুজি। তার আগে কিছু হবে না।
6 মাসও পূরণ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিল ঠিক সেই সব নিয়ম পালন করলাম। বরাকর নদীর তীরে বসে ভাত রাঁধলুম, কই মাছ পোড়ালুম, আঙ্গট কলার পাতায় ভাত ও পোড়া মাছের নৈবেদ্য দিলুম। ডুমুরের সমিত দিয়ে বালির উপর হোম করে মন্ত্রে আহুতি দিলুম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা ও চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে ধ্যানে বসলাম। সারা রাত কেটে গেল। বললাম, কিছু দেখলেন? কাকস্য পরিবেদনা। ঘি, চন্দন, মিষ্টি কিনতেই কেবল কতগুলো টাকা পয়সা শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে টান মেরে সব নৈবেদ্য দিলাম নদীর জলে ফেলে। বেটা সাধু বিষম ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনি এই সাধু। তন্ত্রতন্ত্র সব বাজে। খানিকটা হিপনোটিজম জানে, তার বলে মূর্খ গ্রাম্য লোককে ঠকিয়ে খায়। এসব ভাবি বটে, জবটা কিন্তু ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যাই। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবেই আরও মাস 4-5 কেটে গেল। একদিন সন্ধ্যার পরেই, রাত তখন হয়েছে সবে 1/2 ঘন্টাও হয়নি, আমি একটা গাছের তলায় বসে জপ করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখনও। হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ অনুভব করলাম বাতাসে। বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণ মিথ্যে বলিনি। যা যা হলো একটার পর একটা বলছি, মন দিয়ে শোনো। কস্তুরীর গন্ধটা যেন সেকেন্ড 4-5 পেয়েছি। তখন আমার সেদিকে মন গেল। ভাবলুম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলেই না আছে। তারপরই আমার মনে হলো আমার পেছনে, অর্থাৎ যে গাছটার তলায় বসেছিলাম তার কুড়ির আড়ালে কে একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখলেও এভাবে ধরা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন অতিমাত্রায় সজাগ ও সতর্ক হয়ে উঠল। বাতাস যেন বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের হলকা বেরোচ্ছে। আবার অজ্ঞান হয়ে যাব নাকি, ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। 1 সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমুণ্ডির আসনে বসা রাত্রের সেই অভিজ্ঞতারই পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম, জ্ঞান হারাবো না কখনোই। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে চেয়ে আছে। জিজ্ঞাসা করলাম, নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পেয়ে তারানাথ উগ্র প্রতিবাদের সুরে বলল, নিজের চোখে, সুস্থ শরীরে। বিশ্বাস করো না করো সে আলাদা কথা, কিন্তু যা দেখেছি তাকে মিথ্যা বলতে পারবো না। কিরকম দেখলেন? কেমন চেহারা? ভারী রূপসী যদি বলি, কিছুই বলা হলো না। মধুসুন্দরী দেবীকে দেখে বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধুকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না। আপনি কোনো কথা বললেন? কথা
আমার তখন চেতনা লোপ পাবার মতো অবস্থা। কথা কি বলবো, পাগল তুমি? সে তেজ সহ্য করা আমার কর্ম। সাধারণ মানবীর মতো তার কোনো জায়গাই নয়। ওই যে বলেছে মহাবিহব বললোচনা, ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে। আমি অধীর হয়ে বললাম, বর্ণনা রাখুন, কি কথা হলো বলুন। কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাতে আমার সাথে দেখা দিতেন। নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম এক প্রিয়া রূপে। বলাই বাহুল্য, সাধুর কথা কে শোনে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অব্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে বরাকর নদীর দুপারের শালবনের পাতা জড়িয়ে দিচ্ছে। আকাশ রোজ নীল। রাত্রে শুল্কপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকার বাঁচা বেঁচেছিলাম ওই 3 মাস বলতে পারো। এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক। কত বেদনাদায়ক তা তুমি জানো না। আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই 3 মাসে। দেবী বটে, মানুষের সাধ্য নেই অমন ভালোবাসার, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না। তোমায় কি বোঝাবো? তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যাবাদী না হয় পাগল ভাববে। হয়তো ভাবছো এতক্ষণে। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। সেভাবে আমায় তান্ত্রিক সাধু মনে হয় পাগল করে দিয়েছিল। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মাদিরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই ভালো লাগে না। কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন। সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো। আকাশ নক্ষত্র দিক বিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্যে সময় স্থির হয়ে থেমে থাকবে বরাকর নদী তীরের বন্য প্রাঙ্গণে। একদিন ঘটল বিপদ। একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। ছুটাম তার দেহের গঠন। নিকটের বস্তিতেই তার বাড়ি। অনেক দিন থেকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন এসে জল নিয়ে ফিরে যাচ্ছে। আমায় তাদের বাঁকা বাংলায় বললে, ছেলে হয়ে হয়ে মরে মরে যায়, তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা? এমন ভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো। মাদুলি দিতে জানি একথা বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে। কি প্রকটি, কি কুটিল দৃষ্টি, কি ভীষণ মুখের ভাব। সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না। চণ্ডিকা দেবীর রোষ কটাক্ষে যেমন লোল জিহ্বা করালিনী
প্রচণ্ডাকাল ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়, মানুষের পর্যায়ে সে পড়ে না। মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না, পিশাচি হয় না, মানবী থেকে যায়। ভীষণ প্রতিগন্ধে সেদিন শালবন ভরে গেল। প্রতিদিনের মতো কস্তুরীর সুবাস কোথায় গেল মিলিয়ে। তারপর এলেন মধুসুন্দরী দেবী। সেদিন মনে হলো এরা দেবীও বটে, বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মকর্ম নেই, সব পারে এরা। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে সে হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষেই ধ্বংস করতে এরা অভ্যস্ত। আমার ভীষণ ভয় হলো। পিশাচি মধুসুন্দরী দেবী তা বুঝে বললে, ভয় কিসের? ভয় কই, তুমি রাগ করছো কেন? আমি শিউরে উঠলাম। সব চিনতে পারবে? অন্ধকার রাতে সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায় চিনতে পারবে? তুমি যদি না চিনতে পারো, দুটি সবে জড়াজড়ি করে জলে ভেসে থাকলে অন্য লোক সকালে ঠিকই চিনতে পারবে। হাত জোর করে বললুম, দেবী, তোমায় ভালোবাসি। ও ও মূর্তি, আমায় তুমি দেখিও না। আমায় মারো, ক্ষতি নেই, কিন্তু কিন্তু অন্য কোনো নিরপরাধী স্ত্রী লোকের প্রাণ কেন নেবে? দয়া করো। বহু চেষ্টায় প্রসন্ন করলুম। তখন আবার যে দেবী সেই দেবী। সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও? সেই মূর্তিতে এখনই দেখা দেব। বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে, বরং আরও নিটল গরনের শরীরে, মুখের ভাব আরও কমনীয়। বললুম, ও ও চাই না, তোমার মূর্তি দেখাও দেবী। সেই রাত্রি থেকে বুঝলুম কাল সাপ নিয়ে খেলা করছি আমি। গুরুদেব বারণ করেছিলেন এই জন্যই। হয়তো একদিন মরব এর হাতেই। সাপরি সাপ খেলায় মন্ত্রে, আবার বেকায়দায় পড়লে সাপের ছোবলেই মরে। এভাবে বেশি দিন কিন্তু ছিল না। কিছুদিন পরে পিশাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে। তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয়, অমানসিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে না হয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহুদূর নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি ধারণাই করতে পারবে না। তোমার ভাগ্যে আছে কি তা? সব ভুলে গেলুম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে হাস্যোজ্জ্বলময়ী, যৌবন চঞ্চলা, মৃগগন্ধ ভাবা, অপরূপ রূপসী এক তরুণী নারী, দেবী বটে। আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম, মাথার ঠিক রইল না। একদিন বললেন, বিপদ বিপদ আসছে তোমার, তৈরি হও। কি বিপদ? তা বলবো না। প্রাণ সংশয়ের বিপদ? তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতেও পারবে না। যা আসছে তা আসবেই। কথা খেটে গেল শিগগির। খুব বেশি দেরি হয়নি। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির।
গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল, বোধহয় বাঙালিই হবে, অল্প বয়স, বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড় করে বকে। আমায় এ অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক কামায় গিয়ে খুঁজে বার করলো। ছেঁড়া ময়লা কাপড় পরনে, মাথায় জট, গায়ে খড়ি উঠেছে। এ অবস্থায় নাকি আমায় বাড়ি ধরে আনবার জন্য টানাটানি। আমি কিছুতেই আসবো না, ওরাও ছাড়বে না। আমার তখন সত্যিই জ্ঞান নেই, সত্যিই আমি তখন ক্ষিপ্ত উন্মাদ। ওরা হয়তো আমায় আনতে পারতো না, কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়ীর রূপে, তিনি নিরুৎসাহ করলেন। কিরকম? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বললাম, আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না। তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন, যেতে হবে, এই তোমার অদৃষ্ট লিপি। অদৃষ্টের বিরুদ্ধে তিনি এত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালজ্ঞ। তাকে জিজ্ঞেস করিনি কি করে তিনি একথা জানলেন। হলো তাই। বাড়ি আসার পরে সবাই বললে কে কি খাইয়ে পাগল করে দিয়েছে আমায়। দিন কতক উন্মাদের চিকিৎসা চলল। বছর খানেক পরে আমায় বিয়ে দেয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আমি জিজ্ঞাসা করলাম, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, এ কি ছেলে খেলা! মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। সে কতকাল হয়ে গেল, সে কি আজকার কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে করে না? বৃদ্ধ তারানাথ উৎসাহে উত্তেজনায় বালিশ বুকে দিয়ে খাড়া হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না কে বলেছে? বললুম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষী রূপে, এদিকে ঐশ্বর্যশালিনী শক্তিরূপিণী যোগিনী। তেজে কাছে ঘেঁষা যায় না, অথচ কি মানবী হয়ে যেতেন। যখন ধরা দিতে নামায় প্রিয়ার মতো আসতেন কাছে। এমনই মিষ্টি, অমনি ঠোঁট ফুলিয়ে মাঝে মাঝে অভিমান। বরাকর নদীর ধারে রাত্রের পর রাত তার মধুর হাসিতে জ্যোৎস্নার মতো উজ্জ্বল হয়ে উঠত। এক এক সময় ভ্রম হতো তিনি সত্যিই মানুষই হবেন। বিদায় নিয়ে যাবার সেই রাত্রিতে তিনি বললেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমি ওকে ভুলবো ভেবেছ? আমাদের পক্ষেও সুলভ নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথাও আছে? প্রেমের কাঙ্গাল আমরাও। কতদিন পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চাওয়া চায়, তার জন্য আমাদের মন সর্বদা তৃষিত হয়ে থাকে, কিন্তু তাই বলে নিজেকে সহজলভ্য করতে পারিনি। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না। সে আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না, যা কিনা
পাওয়া যায় বহু চেয়ে, বহু চাওয়ার পরে। কিন্তু আমাদের অদৃষ্ট লিপি কোথাও চিরদিন থাকতে পারিনি। কি না কি ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন আমাদের ডাকে, কজন বিশ্বাস করে সুখী ভেবো না আমাকে। বললাম, এত যদি সুখের ব্যাপার হয়, আপনি তবে ভয়ঙ্কর বলছিলেন কেন আগে? ব্যাপারটা ভয়ঙ্কর এই জন্য যে আমার সারা জীবনটা মাটি হয়ে গেল ওই 3টে মাসের সুখের ভোগে। কোনো দিকে মন দিতে পারিনি। মধ্যে তো দিন কত উন্মাদ হয়েই গিয়েছিলাম। তারপর সেরে সামলে উঠে এই জ্যোতিষীর ব্যবসা আরম্ভ করে যা হয় একরকম, সেও দেবীর দয়া। তিনি বলেছিলেন জীবনে কখনো অন্য কষ্টে আমায় পড়তে হবে না। পড়তে কখনো হয়ওনি, কিন্তু ওতে কি আর আনন্দ দেয় জীবনে? তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাবার জন্য উঠল। আমিও বের হয়ে ধর্মতলার মোড়ে আসলাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ হতে বিংশ শতাব্দীর বাস্তব সভ্যতার জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে গল্পের সত্যতা সম্বন্ধে অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো তার নাই বা বললাম। আমাদের আজকের নিবেদনে আপনারা শুনছিলেন মধুসুন্দরী দেবীর আবির্ভাবের শেষ অংশ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে।